আসসালামু আলাইকুম ভাইয়া বোনেরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি তো অনেক ভালো আছি। এখন শীতে নতুন সবজি বের হয়েছে। আমি এখন ফুলকপি দিয়ে আমি মাছ রান্না করব। এই যে মাছের ঝোল করব ফুলকপি দিয়ে। দেখেন, এখন তো শীতে সবজি অনেক দাম কম, যে অনেক ফুলকপি তো আর অনেক মজার সবজি একটা শীতের। তার জন্য আমি আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। এই যে দেখেন, ফুলকপিটা সুন্দর করে রান্না করবো আজকে। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজটা সুন্দর করে কষানো শেষ হয়ে গেছে। এখন আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ। ঝালটা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন। আমি একটু ঝাল ঝালি পাকাবো। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন সুন্দর করে মশলাটা আমি কষাই নিব। এই যে, আর শীতের সবজি তো সবাই জানেন, এখন অনেক মজার সবজি। শীতের সময় সব সময় সব রকমের সবজি পাওয়া যায়, সব রকমের। একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমি সবসময়, এর জন্য হালকা একটু জিরার গুঁড়ো দিলাম। এই যে, সুন্দর করে কষাই নিয়েছি দেখেন। এখন আমি এখানে ফুলকপিটা দিয়ে দিব সুন্দর করে। এই যে দেখেন, ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে কষাই নিব সুন্দর করে। আমি ফুলকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখানে আমি একটা আলু দিয়ে দিব ফুলকপিটা। এই যে, সুন্দর করে আমি কষাই নিব। আর ফুলকপি দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক মজা হয়। আরো যাতে একটু ঝোল ঝোল হয়, সে আরো অনেক মজা হয়, অনেক টেস্টি হয়। আমি যেভাবে রান্না করতেছি, একবার হলে আপনারা চেষ্টা করবেন এরকম করে রান্না করার জন্য। দেখবেন খেতে অনেক মজা হয়। আর সবসময় আপনার ফুলকপিটা কুটে একটু হলুদ লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন, কেন ফুলকপির ভিতরে একটু পোকা থাকে, তার জন্য। এই যখন আমি পানি দিয়ে দিলাম, কষানো শেষ হয়ে গিয়েছে। যে পানিটা দিয়ে সুন্দর করে আমি একটু ঢাকনা দিয়ে দিব এখানে। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে কালারটা। মাছটা একটু পরে পরে দিব, ফুটে ওঠার পরে। কিছুটা পরিমাণ টমেটো দিয়ে দিব। এই যে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি দেখেন। এখন ঢাকনা দিয়ে আমি একটু পাকাই নিব, সিদ্ধ করে নিব, তারপরে মাছটা দিয়ে দিব এখানে। যে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর লাগতেছে। মাছগুলো দিয়ে দিলাম, ঢাকনাটাই দেখাই দিয়েছি। কালারটা কেমন হয়েছে দেখেন, কত সুন্দর লাগতেছে কালারটা। আমি এখন এখানে ধনিয়া পাতা দিয়ে দিব কিছুটা পরিমাণ। আর শীতের সিজনে ধনিয়া পাতারও তো এখন अवेलेबल পাওয়া যাচ্ছে। এই যে দেখেন, ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি। মাছের ঝোল রাখবো, তো তার জন্য একটু মাখা মাখা রাখবো। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে মাছের কালারটা। আমার মাছটা হয়ে গিয়েছে দেখেন। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। আমার মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা দাবাই দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই যে ফুলকপি দিয়ে মাছ রান্না শেষ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।